আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমাদের আজকের বিষয়টি হলো বসতবাড়ি থেকে মেয়েরা সম্পত্তি পাবে কিনা। আমাদের এই বিষয়টি অনেক ক্ষেত্রেই একই রকম সিস্টেমটি পরিচালিত হয়ে থাকে, বসতবাড়ি থেকে মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। আসলে মেয়েরা সম্পত্তি পাবে কিনা এই বিষয়টি কিন্তু সবাই জানে না। আজকে সবাইকে উদ্দেশ্য করে ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারণ ভিডিও স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। যেসব দর্শক পূর্বে থেকেই নিয়মিত আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। বসতবাড়ি থেকে মেয়েরা সম্পত্তি পাবে কিনা এই বিষয়টি বাংলাদেশে একটি কমন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা সচরাচর যে বিষয়গুলো দেখি, যখন কোনো ভাই বোন থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের সম্পত্তি যখন বোনরা যখন নিতে যান, তখন ভাইরা কিন্তু ভাইদের বসতবাড়ি থেকে সম্পত্তি না দিয়ে বোনদের কিন্তু নাল জমি থেকে বা বসতবাড়ি ছাড়া অন্য যে জমি আছে সেখান থেকে তাদের সম্পত্তি দেওয়া হয়। আসলে এক কথায় যদি আমি এটিকে বলি, এটা হচ্ছে ইসলাম পরিপন্থী কাজ। কারণ ইসলাম এটি সমর্থন করে না। মুসলিম ফারায়েজে, মুসলিম আইনে এখানে কোনোভাবেই উল্লেখ নেই যে বোন তার বসতবাড়ি থেকে সম্পত্তি পাবে না। এরকম কোনো বিষয় কোথাও উল্লেখ নেই। তাহলে এখানে আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, অবশ্যই আপনারা খেয়াল করুন। এখানে একটি চিত্র হচ্ছে নাল জমি, দ্বিতীয়টি হচ্ছে বসতবাড়ি। দেখা যাচ্ছে যে মা-বাবা এই বসতবাড়িতে বসত করতেছেন, কিন্তু মা-বাবা জীবিত নেই। এখন বোন যে ছিল, ভাইয়েরা দেখা যাচ্ছে এই বসতবাড়িতে বসত করতেছেন। এখন বোন তার জমি নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে তার খুবই প্রয়োজন। এখন যখন ভাইদেরকে বলা হলো যে, "আমার সম্পত্তি দাও, আমি সেটা বিক্রি করে যাবো কিংবা যেভাবে হোক আমি নিয়ে নেব বা আমি সেখানে বসতবাড়ি করব।" তখন ভাইরা কিন্তু তার বসতবাড়ির ভিটা থেকে বোনকে বোন যে সম্পত্তি পাবে সেই সম্পত্তি তাকে বুঝিয়ে না দিয়ে অন্য সম্পত্তি থেকে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে এটার জন্য একটি মুসলিম আইন বা মুসলিম ফারায়েজে সিপিসি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কোথাও উল্লেখ নেই যে বোন তার বসতবাড়ি থেকে সম্পত্তি পাবে না। অনেক মুরব্বিগণ এটি নিয়ে যখন সালিস মীমাংসা করেন, তখন কিন্তু তারা মেয়েদেরকে একই কথা বলে বুঝিয়ে দেন যে বসতবাড়ি না, বসতবাড়ি ছাড়া অন্য জায়গা থেকে দেয়া হোক। এটি কিন্তু সামাজিক অবস্থান থেকে বা একজনের সুবিধার্থে এটি করা হয়। কিন্তু ইসলাম কিন্তু এটি সমর্থন করে না বা ইসলামে কোথাও এটা উল্লেখ নেই। মুসলিম আইনে, মুসলিম ফারায়েজে, সিপিসি কিংবা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কোথাও উল্লেখ নেই যে মেয়েরা এখান থেকে সম্পত্তি পাবে না। অবশ্যই তারা যে কাজটি করেছেন সেটি কিন্তু ইসলাম বিরোধী কাজ। এখানে যখন ব্যক্তি মৃত হয় তখন তার উত্তরাধিকার ওয়ারিশ সৃষ্টি হয়। তাহলে সেই ওয়ারিশ সৃষ্টির মতে যদি ভাই-বোন থেকে থাকে বা যে ব্যক্তি মারা গিয়েছেন তার যদি ছেলে-মেয়ে উভয় থাকে তারা ভাই-বোন, সেক্ষেত্রে ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। অর্থাৎ 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। এখন বোন 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পেলে সেই সম্পত্তি বসতবাড়ি থেকে দেওয়া হয় না। এটি একটি প্রবলেম। যখন এই বোন যদি সম্পত্তির জন্য সে আদালতে মামলা করে যে আমি এই সম্পত্তি থেকে সম্পত্তি পাবো, সেক্ষেত্রে আদালত কিন্তু এটিকে গুরুত্ব দিবে এবং আদালত আপনাকে কিন্তু সেই বসতবাড়ি থেকেও তার সম্পত্তি দিতে আপনি বাধ্য থাকবেন। কারণ কোথাও উল্লেখ নেই, কোনো আইনে উল্লেখ নেই বসতবাড়ি থেকে মেয়ে তার সম্পত্তি পাবে না। শুধু এতটুকুই বলা আছে ইসলামিক আইনে যে মৃত ব্যক্তির সম্পত্তি, টোটাল সম্পত্তি থেকে 2:1 আনুপাতিক হারে মেয়ে সম্পত্তি কিংবা ছেলে সম্পত্তি পাবে। যদি আপনি এই বিষয়টি বুঝে থাকেন যে 2:1 আনুপাতিক হার মানে কি? অর্থাৎ যে ব্যক্তির টোটাল সম্পত্তি রয়েছে সব সম্পত্তির উপরেই সে 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। তাহলে বসতবাড়ি থেকে সে কেন পাবে না? এটি হচ্ছে আপনি আপনার সুবিধা ক্ষেত্রে করার জন্য এখান থেকে না দিয়ে অন্য জায়গা থেকে দিচ্ছেন। মূলত কিন্তু সেই মেয়ের সেই বসতবাড়ি থেকে সম্পত্তি পাবে কিংবা সে এখান থেকেও সম্পত্তি পাবে। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। নয়তো আদালতে মামলা করলে সেটি কিন্তু সে সম্পত্তি ফিরে পাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের বেশি, বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।